তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে আমার এই ব্লগটি শুরু হয় গাড়ির থেকে। আমার এই চ্যানেলে সবাইকে সুস্বাগতম। তো আমি বাড়ি থেকে বাইরে হয়ে কিছু দূর আসলাম। দেখো, এরকম একটা লোকেশনে আসলাম। মনে হয়তো অনেকেই চিনবা। দাঁড়ো, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। জাস্ট আমি 12 পার করলাম এখন। 12 পার করে এই তো সালটেক্স বলে এটাকে। ফির ওই মাল ঢাইলা ঠান্ডা করে আবার শিলিগুড়ি, এটাকেই বলে সালটেক্স। তো গাইস, তোমাদের সাথে দেখা হয়েছে একবারে আসামে আবার গিয়ে। এখন আর কোথাও শ্যুট করবো না। সম্পূর্ণ জায়গায় শ্যুট করলে আজকের ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে না। তো গাইস, আমি এখন বর্তমানে টিপটাই বাজার পৌঁছাইলাম। এটাই টিপটাই বাজার। গাইস, এই যে একটা রেল লাইন, রেল গেট, যতদিন থেকে আছে আমি আজকে এখানে 6 বছর থেকে আপ ডাউন করতে কোনো দিন বন্ধ পাইলাম না। মানে এদিকে ট্রেন আসে কি নাই ভগবান জানে, আমার তো জানা নেই। তবে শুনছি একটা ট্রেন নাকি লোকাল ট্রেন আপ ডাউন করে শুধু এখানে। কখন যে আসে বলতে পারলাম না। কোনো দিনও আমি এখানে ট্রেন লাইন বন্ধ পাই নাই। রাস্তার ভিউটা কিন্তু গাইস ব্যাপক লাগে, খুব সুন্দর। রবার বাগান, এগুলা রবার গাছ, সাইডে চা পাতা বাগান, তার সাইডে কলা বাগান। এই জায়গায় চা পাতা বাগান, এটাই। তো গাইস, যখনই খুব হড়বড়ি থাকে তখনই আবার বলে লেট হয়। এত তাড়াহুড়া করে আসলাম, এখানে এসে রেলগেট বন্ধ। গোসাইগাঁও রেলগেটে পৌঁছালাম। এখন টাইম বাজে 6টা 1 মিনিট। তো গাইস, এখন রাত্র বাজে 8:30। 8:30 হয় না এখনো, 8টা জাস্ট পার করলো। তো এখন পৌঁছাইলাম 12 মাল নিয়ে গেলাম, কাটা হইলো। কাটা হওয়ার পরে আনলোড করলাম, আনলোড করে ঠান্ডা করলাম, ঠান্ডা করে আবার লোড করলাম, লোড করে এখন আবার রওনা হইলাম শিলিগুড়ি। এই যে দেখো, এখন 12 পৌঁছাইলাম। ব্যাক ক্যামেরা। কুমারগ্রাম রোড থেকে আমি বাইর হচ্ছি এখন। আমার বাঁ সাইডে গেল আসাম, ডাইন সাইডে গেল আলিপুরদুয়ার রোড, যে রোডটা ডাইরেক্ট শিলিগুড়ি যায়। আর ঠিক আমার উল্টা অপোজিট সাইডে আছে জোরাই রোড, রামপুর যাওয়া যায়। এক রোডে ডাইরেক্ট শিলিগুড়ি রোড এটা। তো গাইস, ধূপগুড়ি পৌঁছাইলাম জাস্ট এখন। রাত বাজে 10টা। এত জোরদার বৃষ্টি, ধূপগুড়ি আসার সাথে সাথে এত জোরদার বৃষ্টি, রাস্তায় দেখা যাবে না এরকম পরিস্থিতি। রাস্তা দেখতেই চাপ হয়ে যাচ্ছে। দেখো গাইস, চেক করো একবার বৃষ্টিটা, জোরদার বৃষ্টি। ফাইনালি আনলোড হয়ে যাচ্ছে। রাত্র বাজে এখন 11টা। আনলোডিং চলছে, আনলোডিং করে আমাদের এক বন্ধু আনলোডিং করে হয় যে দাঁড়ায় আছে, কথা বলতেছে। আনলোডিং হচ্ছে গাড়ি।
ব্লগে আসতে খুব লজ্জা পাচ্ছি। এখন আমরা ঘুরতে আছি, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। রাত্র বাজে এখন 12টা। ঘুরতে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। ওই যে আর এক ড্রাইভার আছে আমাদের সাথে, তো ব্যাক ক্যামেরা নিয়ে দেখাচ্ছে। গাড়িগুলো আছে এই যে এইভাবে রাখা আছে আমাদের গাড়িগুলো। এই যে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এই যে আরেক ড্রাইভার, আরেকজন আমাদের মেহমান। এই যে গাড়িগুলা। তো গাইজ ফটাফট খাওয়া দাওয়া করে ফটাফট বেরিয়ে যায়। প্রচণ্ড বৃষ্টি পড়তেছে, দেখতেই পারতেছো গাইজ। রাত্র বাজে 2টা। রাস্তার পরিস্থিতি কি করে বাড়ি যাব এখন? তো এই রাস্তা যাইতে পারবো না। সব কয়টা গাড়ি ফাইসা গেলাম, 3-4টা গাড়ি আসছে, সব কয়টা ফাইসা গেছি। একটু চেক করো, আমি গাড়িটা ঘোরাচ্ছি, দেখতে থাকো। এই যে একটা ঘোরাচ্ছে, আরেকটা এই যে, আর ওই যে ফাইসা আছে, সব কয়টা ফাইসা আছে গাড়ি। এই যে গাড়ি যাবে না, ওই ওই গাড়িতে তুলে দিছি দাদারে। অল্প আগাও। কি লোড আছে দাদা? যাবে না তো ওইদিকে, কাটা ছাড়া উপায় নাই, যাইতে পারবে না। আমরা এখন আলিপুর হয়ে যাবো। আমাদের একটা লোক ছিল তো, তাই আমরা এদিকে আসছি। তুমি কই যাবা এদিকে? হ্যাঁ, তাহলে তো এই রাস্তা তো অসম্ভব যাওয়া। তোমাকে ঘুরতে হবে ধূপগুড়ি হয়ে, আর যদি ঘুরতে চাও 1 কিলোমিটার অসম্ভব, যাইতে পারবা না। কি লোড আছে? মাছ। সব কয়টা গাড়ি ফাইসে গেছে গাইস। গাইস রাত্র এখন 3:30 বাজে। তো কন্টিনিউ রাইড চলছে, গাড়ি নন স্টপ দৌড়াচ্ছে। গাইস আকাশটা একবার চেক করো, আকাশটা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড। এটা আমাদের সজল ভাইয়ের গাড়ি, তার আগে আছে প্রদীপ ভাই। তো গাইস আমার এই ব্লগটি কেমন হলো কমেন্টে জানাবা, আর লাইক শেয়ার করতে ভুলবা না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। ভালো থাকো, সুস্থ থাকো। তো দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে।